এই মিয়া রাখেন, আপনি কি করছেন? হ্যাঁ, আপনি ওনাকে ভিক্ষা দিচ্ছেন। আরে ওনাকে দেখে কি আপনি ভিক্ষুক মনে হয়? উনি কে জানেন? উনি হচ্ছেন আমার বাবা। আরে ভাই, আপনি এরকম বিহেভ করতেছেন কেন? উনি আমার কাছে ভিক্ষা যাচ্ছেন, আর এই জন্যই তো আমি ওনাকে দিতে এই, চাচ্ছি। চুপ, একদম চুপ, একটা কথা বলবেন না। চুপ থাকেন আপনি, আপনি কিছু বুঝবেন না। বাবা চলো বাবা। কি ব্যাপার, কি হলো এখানে? বাবা করতেছেন ভিক্ষা, আবার ছেলে এবং ছেলের বসে বলতেছে আমার বাবা ভিক্ষুক না। আমি তো কিছুই বুঝলাম না। তোমার কোনো সমস্যা হয়নি তো? এই ভাইয়া রাখো, তুমি বাবাকে নিয়ে কোথায় যাচ্ছ? বাবা এতদিন আমার বাসায় ছিল, আমার বাসায় থাকবে। এই চুপ, একদম চুপ। থাপ্পড় দিয়ে না একদম সব কটা দাঁত ফেলে দেবো। বড় বাবা বাবা করতে আসছিস তাই না? এই সামান্য 15 দিন বাবা তোর বাসায় ছিল, আর 15 দিনে তুই বাবাকে ঘাট ধাক্কাতে বের করে দিলি, আর এখন এসে কিনা বড় বড় কথা বলছিস। ও মাই গড, দেখতেছি মুরব্বীর আরো একটা ছেলে আসলো বউ সহকারে। এখন দেখতেছি মুরব্বী কিনে দুই ভাই টানাটানি করতেছে। আমার মন বলতেছে এখানে কোনো রহস্য আছে। না না, আমি এখান থেকে যাব না। আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখব বিষয়টি কি হয়। দেখো ভাইয়া, আমি বাবাকে বাসা থেকে বের করিনি। আমার বউয়ের সাথে একটু ঝগড়া হয়েছিল, তাই বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে আসছে। সজীব, বুঝলাম যে বাবা তোর বউর সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসছে, কিন্তু তুই তো পারতি যে বাবাকে আটকাতে, কারণ বাবা তো তোরও, তাই না? শোন, এত কথা বলতে চাই না। আজকে থেকে বাবা আমার বাসায় থাকবে, মানে আমার বাসায় থাকবে। বাবা চলো। আমার বাসায় থাকবে। বাবা তুমি আমার সাথে চলো। এই সত্যি সর। তুমি সরো ভাইয়া। এই আপনারা দাঁড়ান, আপনারা মুরব্বী কিনে এভাবে টানাটানি করতেছেন। এই চুপ, একদম চুপ। আপনি কে? হ্যাঁ, আপনাকে ফার্স্ট টাইমে বলছি না যে আপনি এখানে আসবেন না? আপনাকে এখানে কে আসতে বলছে? আচ্ছা ঠিক আছে ভাই। এই যে ভাইয়া শুনুন তো, এদিকে আসুন। আপনি আমাকে একটা বিচার করে দিন তো। হ্যাঁ বলেন কি বিষয়? এই সজীব, দেখ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আমরা পার্সোনাল সমাধান করব। বাইরের লোককে কেন রাখছিস? কেন রাখবে না, কেন রাখবে না বাইরের লোককে? তুমি বলো। এই যে ভাই শুনেন, বাবা এতদিন আমার কাছে ছিল, আমার এই যে বড় ভাই কখনো কোনো খোঁজ খবর নেয়নি, আর যখন লটারি পাইছে তখনই আমার ভাই খোঁজ নিতে এসে বাবা। এই, চুপ, একদম চুপ। তুই ছোটর মতো থাকবি। আর তুই কি বললি? বাবা লটারি পাইছে দেখে আমি বাবাকে খুঁজে আনছি? না, বাবা যখন তোর বাসা থেকে বের হয়ে গেছে না, তখন বাবাকে আমি খুঁজে বের করেছি। আর আমার কি টাকা পয়সা কম আছে যে আমি বাবাকে টাকার জন্য নিয়ে যাব? বরঞ্চ তুই টাকার লোভ পড়ে বাবার কাছে আসছিস, কারণ বাবা যখন লটারি পাইছে তখন তোর বোর রাগ এমনিতে ভেঙে গেছে। ভাই একটা কথা, দাঁড়ান, উত্তেজিত হবেন না। কিছু মনে না করলে আমি কি আপনার বাবার লটারিটা দেখতে পারি? এই ভাই, আপনার কি লাজ শরম বলতে কিছু নেই? আপনি অন্যজনের লটারি কেন দেখবেন? আপনাকে প্রথমে বলছি আপনি এখানে কোনো নাক গলাবেন না। আপনি জানতো ভাই এখান থেকে। ভাই আমি বুঝতেছি আপনাদের ভিতরে লটারি নিয়ে ঝামেলা হচ্ছে। আমি তো একজন তৃতীয় পক্ষ, তাই না? আপনারা চাইলে আপনাদের বিষয়টা আমি সমাধান করে দিতে পারি। না ভাই, তার কোনো প্রয়োজন নেই, কারণ আমি চাই না যে আমার পরিবারের মধ্যে তৃতীয় কোনো পক্ষ এসে আমাদের ব্যাপারটা সমাধান করুক। আপনি এখান থেকে যান। ভাই আমাকে ভুল বুঝবেন না। আঙ্কেল দিন তো আপনার লটারিটা। এই লটারি দিবে মানে? আপনি কি কোনো লটারি দিবেন? যান আরে ভাই। ভাই দাঁড়ান না আপনি, আমি দেখি। এই না, আপনাকে দিবেন না লটারি। এই ওনাকে লটারি দাও, দাও বলছি। এই যে ভাই নিন, আপনি দেখেন তো। সজীব, তুই কিন্তু কাজটা ঠিক করলি না। এই তুই কি ভুলে গেছিস যে এই লটারিতে 20 লক্ষ টাকা আছে? তুই ওনাকে কেন দিলি? তুই ঠিকই করছি, যা করছি। এই তোকে আমি থাপ্পড় দিয়ে দাঁত সবগুলো ফেলে দিব। তুই আবার বড় বড় কথা বলছিস আমার সাথে। তুমি আমার বড় না হলে আমিও তোমার থাপ্পড় দিতাম। ভাই আপনার বাবা তো কোনো লটারি নেই। এই, কি বলেন আপনি? বাবা লটারি পায়নি মানে? হ্যাঁ, দেখি পায়নি। দেখি 00337। আচ্ছা ভাই, নেন, নেন। এটা রাখো, চলো বাসায় যাই। এই বাবা, তুমি তোমার মতো থাকো। এই শোন, তোকে বলছি, তুই না এতক্ষণ বকবক করলি যে বাবা তোর বাবা তুই নিয়ে যাস। আমি গেলাম বাবা। এই চলো চলো। দেখো বাবা, আমি না সরি, আমি তোমাকে বাসায় নিতে পারবো না। আমি যদি তোমাকে এখন বাসায় নিই, ওর সাথে তোমার সাথে আবার ঝগড়া হবে। আমি যাই। এই তুমি চলো। চলো তো। হ্যালো, এই যে ভাই শুনুন, আসুন। পিছন থেকে ডাকছেন কেন? আরে ভাই আসুন না। আঙ্কেল দাঁড়ান আপনি। এই কি হয়েছে আপনার? কি হয়েছে? আপনি এরকম পিছন থেকে আমাকে কেন রাখলেন? ভাই আপনার বাবা তো লটারি পেয়েছেন। এই আপনি হয়তো বা সত্যি সত্যি পাগল হয়ে গেছেন। একটু আগে আমি নিজ চোখে দেখেছি আমার বাবা লটারি পায়নি, সামান্য লাস্টের একটা অক্ষর মিলেনি, আর আপনি কিনা বলছেন লটারি পাইছি। ভাই আপনি পাবনায় যাইন, বুঝতে ভাই পারছেন? আমাদের মিস্টেক হয়েছিল। দেখেন দেখেন না আপনি। আচ্ছা দেখি তো, 00773। কি সত্যি সত্যি পেয়েছি? বাবা 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 চলো, তুমি বাসা চলো। চলো আমাদের সাথে চলো। এই, ভাই ছাড়েন। শুনুন, আপনার বাবাকে নিয়ে গিয়ে লাভ নাই, লটারি তো আমার হাতে। এই দেন দেন বলছি। এই চুপ, আর একটাও কথা বলবেন না। এতক্ষণ আপনারা অনেক বলেছেন, আমি অনেক সহ্য করেছি, কিন্তু এবার আমি বলবো, আপনারা শুনবেন। এই আপনি কি বলবেন? হ্যাঁ আপনি কি বলবেন? আমাদের বাবা আমাদের লটারি দেন তো, আপনি দেন। এই বলেছি না চুপ থাকতে। জানেন আপনার বাবা আজ থেকে 10 দিন আগে আমার কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলেন। তখন আপনার বাবা অনেক অসুস্থ ছিলেন, জ্বরে তার গাটা পুড়ে যাচ্ছিল। তখন আমার ওনাকে দেখে অনেক দয়া হয়, মায়া হয়। তাই আমি ডিসিশন নিই আমি ওনাকে আমার বাসায় নিয়ে যাব। যেই চিন্তা সেই কথা সেই কাজ। আমি আপনার বাবাকে নিয়ে গেলাম
আমারই বাসায় গিয়ে ওনার চিকিৎসা করালাম, সুস্থ করে তুললাম। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি এই বসে ভিক্ষা কেন করতেছেন? আপনার কি কোনো ছেলে মেয়ে নাই? তাছাড়া আপনাকে দেখে কখনো তো ভিক্ষুক মনে হচ্ছে না। তখন আপনার বাবা যে উত্তর দিল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপনার বাবা বলল, বাবা আমার 2টা ছেলে সন্তান, তাদেরকে বিয়ে দিয়েছি, মানুষের মতো মানুষ করেছি, চাকরিজীবী বানিয়েছি। আমি নিজে না খেয়ে নিজে না পড়ে তাদেরকে খাওয়াইছি, তাদেরকে পড়াইছি। নিজের কথা একটাবারও ভাবি নাই, নিজের দিকে একটাবারও তাকাই নাই। আমি আমার সন্তানদের জন্য বিয়ে পর্যন্ত করি নাই। আমি আমার লাইফটাকে স্যাক্রিফাইস করে দিয়েছি আমার সন্তানদের জন্য। অথচ সেই সন্তানগুলি বিয়ে করার পর থেকে বউসহ আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে অত্যাচার নির্যাতন করে, আমাকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করায়, ইভেন আমাকে খাবার পর্যন্ত দেন না। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, এই কথাগুলো শোনার পর আমার না বিশ্বাস হচ্ছিল না। কারণ আমি তো জানতাম সন্তানের সাথে বাবার সম্পর্ক হবে মধুর। পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র সম্পর্ক হচ্ছে বাবার এবং ছেলের সম্পর্ক। কিন্তু আজকে আমি এখানে নিজের চোখে যা দেখলাম, এখন তো আর আমি নিজেকেই বিশ্বাস করতে পারতেছি না। এই আপনারা কি মানুষ? আমার তো মনে হয় না আপনারা মানুষ। আপনার মানুষ রূপে একজন জানোয়ার। আপনাদের কি একটাবারও বিবেকে বাধ্য না? একটাবারও মনুষ্যত্ব বোধে বাধ্য না? একটাবারও কি আপনাদের মনে হলো না এই মুরব্বী আপনাদের জন্য কত কি করেছে? আঙ্কেল আপনাদের জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এত পরিশ্রম করে গেছে। নিজের কথা একটাবারও চিন্তা করে নাই। সব সময় আপনাদের কথা চিন্তা করেছে, আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করেছে। সেই মানুষটাকে আপনারা রাস্তায় ফেলে দিয়ে আসছেন, সে যেন ভিক্ষা করে নিয়ে আসতে পারে। জানেন বাবা কি? বাবা কত বড় নিয়ামত। বাবা 2 অক্ষরের নাম। এই নামটি উচ্চারিত হলেই যে কোনো সন্তানের হৃদয়ে জেগে ওঠে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি। অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে সক্ষম হয়, আবার অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে সক্ষম হয় না। বাবা যে কোনো কঠিন পরিস্থিতিতে সন্তানকে আগলে রাখে। একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না। বাবা সব সময় সন্তানের মঙ্গলের কথা চিন্তা করেন। সন্তান হিসেবে আপনি পরিবর্তন হতে পারেন, কিন্তু আপনার প্রতি আপনার বাবার ভালোবাসা কখনোই পরিবর্তন হবে না। বাবা আপনাকে কখনো বলবে না আপনাকে ভালোবাসে, কিন্তু বাবারা তাদের কর্মের মাধ্যমে তা প্রকাশ করে। বাবা হচ্ছে বটবৃক্ষের মতো ছায়াদের সন্তানদের আগলে রাখে। বাবা হচ্ছে মোমবাতির মতো যে জ্বলে গোটা পরিবারকে আলোকিত করে রাখে। আমি কাদেরকে বোঝাচ্ছি? কথাই নাই, ঘুমন্ত জাতিকে জাগানো যায়, কিন্তু যারা জাগনা ঘুম ঘুমায় না তাদেরকে জাগানো যায় না। আর এখানে লটারির যে কাণ্ডটা হয়েছে না, সব কিছু ছিল আপনার বাবার আর আমার একটা মাস্টার প্ল্যান। আর এগুলো আমরা কেন করেছি জানেন? শুধুমাত্র আপনাদের এই মুখোশটা উন্মোচন করার জন্য। আর এই প্ল্যানে আমি আর আপনার বাবা পুরোপুরি সাকসেসফুল। ঠিক আছে, আপনার বাবা যেহেতু আমার বাসায় থাকতেছে, আমার বাসায় থাকবে। বাবা চলুন। এই ভাই দাঁড়ান, ভাই ভাই প্লিজ দাঁড়ান। আপনি এতক্ষণ আমাকে যা বললেন না, এটা আমার চরম শিক্ষা হয়েছে। আসলে কি জানেন, বাবা যার নেই সেই বোঝে যে বাবা নামকটা শব্দটা না থাকার মানে কি। আসলে ছোটোবেলা থেকেই আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। কখনো আমি মার আদর, ভালোবাসা, স্নেহ অভাবটা বুঝতে পারিনি। কারণ আমার এই বাবা আমাকে মার আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সব কিছু দিয়ে বড় করেছে। আর যখন বড় করে আমাকে একটা ভালো চাকরি দিয়েছে, আমি একটা ভালো চাকরি পেয়েছি না ভাই, তখনই আমি আমার বাবাকে ভুলে যেতে লাগলাম। কারণ অনেক সুখে ছিলাম, অনেক টাকা পয়সা ইনকাম করতাম। আর শুধু এই টাকা পয়সার কারণেই আজকে আমি আমার বাবাকে অবহেলা করেছি। কিন্তু আমি চরম ভুল করেছি ভাই। আজকে আপনার কথা শুনে আমার চোখ খুলে গিয়েছে। আর আমার বাবা না আজকে থেকে আপনার বাসায় থাকতে হবে না, আমার বাবা আজকে থেকে আমার বাসায় থাকবে ভাই। ভাই শুনুন, এগুলো আমাকে বলে কোনো লাভ নাই। যেহেতু অন্যায় আপনার বাবার সাথে আপনারাই করেছেন, আপনার বাবা যদি আপনাদেরকে ক্ষমা করে তাহলে আমিও ক্ষমা করে দিব। বাবা বাবা তুমি আমাদের মাফ করে দাও। ক্ষমা করবে না বাবা, আমরা মানছি বাবা যে আমরা বড় ভুল করেছি, কিন্তু বাবা মানুষ মাত্রই তো ভুল হয়। তুমি প্লিজ আছে বাবা বাবা। ক্ষমা করে দাও না বাবা। বাবা উঠো বাবা। আমাদেরকেও ক্ষমা করে দেন, আমরা তো আপনার মেয়েরই মতো, আমাদেরকে ক্ষমা করে দেন বাবা। ঠিক আছে মা, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আমরা পিতা, আমরা যদি সন্তানকে ক্ষমা না করি তাহলে করবে কে? দেখেছেন
দেখেছেন যে মানুষটাকে আপনারা এত এত অবহেলা করেছেন, যাকে অত্যাচার নির্যাতন করেছেন, সেই মানুষটাই আপনাদেরকে ক্ষমা করে দিতে বলতেছে। এরাই হচ্ছে বাবা, এরাই হচ্ছে বাবার জাতি। আর ভাবি, আপনাদেরকে বলতেছি, আপনারাও তো একদিন বৃদ্ধ হবেন। আপনারা যেমন আপনাদের শ্বশুরের সাথে যেরকম বিহেভ করবেন, ভবিষ্যতে আপনাদের সন্তানেরাও ঠিক আপনাদের সাথে তেমনটাই করবে। ভাবি, আপনারা এখন থেকে মানুষকে সম্মান করতে শেখেন এবং ইনাকে মনে করবেন আপনাদের নিজের বাবা, শ্বশুর মনে করবেন না কখনো। ভাই বাবা শুনুন, একটা কথা বলি, আজকে না আমরা সবাই একসাথে দুপুরে লাঞ্চ করবো, আপনি এখন যাবেন না, আমাদের সাথে যাবেন, কি বলো ইফতি? হ্যাঁ চলেন ভাই, চলো। চলেন।